নমস্কার বন্ধুরা, মিনতি ফুডিজ কিচেন্সে স্বাগত। আজকে অন্যরকম একটা রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি দেখেন, একটা ছোট্ট একটা রুই মাছ। রুই মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই রুই মাছটা 300 গ্রাম ওজন হয়েছে। আমাদের বাড়ির পাশে একটা দোকান বসে, ওই দোকানটায় আমি যখন গেছি তখন কোনো মাছ নেই, এই একটাই রুই মাছ ছিল, আমি নিয়ে এসেছি। ওই রুই মাছটা দিয়ে রান্না করব। ঘরে ছিল এই যে কেটে রেখেছি ঝিঙা। এই ঝিঙে দিয়ে আমি রুই মাছটা দিয়ে একদম হালকা পাতলা একটা তরকারি করব। আমি কেমন করে করি, কি দিয়ে করি, আপনারা আমার সঙ্গে থাকেন, পুরো ভিডিওটা দেখবেন, টানবেন না। এই গরমে এই পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগবে। কড়াই গরম বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে। আমি এবার মাছটার লবণ হলুদ মেখে নেব। পরিমাণ মতো লবণ, হলুদ, ভালো করে মেখে নিই। কড়াইতে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাছ, নুন হলুদ মাখানো রুই মাছ। আমি ভালো করে মাছটা উল্টে পাল্টে ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছটা আমি উল্টে পাল্টে সমান করে সব দিকে ভেজে নিয়েছি। দেখেন কত সুন্দর করে। এবার নামিয়ে নেব। এবারে ওই তেল আছে, তেলের মধ্যে দেব আমি এই ছোট একটা আলু কেটে রেখেছিলাম, কাটা আলু একটু ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আলুর ভিতরে দিয়ে দেব এই যে কাটা ঝিঙে। আমি ঝিঙেটাও একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ঝিঙেটাও ভেজে নিয়েছি। আমি এখনো লবণ হলুদ দেয়নি, এবার দেব। প্রথমে দেব জল, অল্প জল দেব, ঝিঙের জল আসে। যখনই লবণ দেবো ঝিঙের জল ছেড়ে দেবে। প্রথমে দেব হলুদ, কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের পরিমাণ মতন দেবেন। আমি লঙ্কা চিড়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। দেব লবণ, স্বাদ মতো লবণ। এবারে একটু জ্বালিয়ে সেদ্ধ করে নিই। সব সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ফোড়ন দেব, কড়াইতে দেব তেল, সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো রাঁধুনি। একটু জিরে বেটে রেখেছিলাম, জিরের মধ্যে একটা শুকনো লঙ্কা দেওয়া আছে, জিরেটা দিয়ে দেব তেলের মধ্যে। ভেজে নেব। এবার দিয়ে দেবো সেই ভাজা মাছ তেলের মধ্যে। এবার তরকারিটা ঢেলে দেবো। হয়ে গেছে আমার ঝিঙের তরকারি, এবার নামিয়ে নেব। পাতলা ঝোল এই থালাটায় নামাবো। দেখেন কতটা পাতলা ঝোল রেখেছি। রুই মাছের ঝোল হয়ে গেছে, পাতলা ঝোল। কতটা পাতলা আছে ঝোলটা, দেখেন কতটা ঝোল রেখেছি। এই গরমের মধ্যে এরকম পাতলা ঝোল খেতে ভালো লাগে, শরীর স্বাস্থ্যও ভালো থাকে। আমি যেভাবে করলাম এই রুই মাছের ঝিঙের ঝোল, আপনারাও বাড়িতে এভাবে করে খেয়ে দেখবেন,
ভালো লাগবে। যদি ভালো আপনাদের লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। শেয়ার সাবস্ক্রাইবের কথা তো আগেই বলে দিয়েছি, সাবস্ক্রাইবটা করে রাখবেন, নতুন নতুন ভিডিওগুলো তাহলে পেয়ে যাবেন। আর কালকে আবার আপনাদের সাথে অন্যরকম ভিডিও নিয়ে দেখা হবে। এর ভিতরে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।